আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছে। আপনারা জানেন যে আমরা স্বপ্নের ব্যাখ্যাও আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। তো সকলের চাহিদা অনুযায়ী আরও একটি চমকপ্রদ স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সামনে আমরা নিয়ে আসব। সেটা হলো, সিজন চলতেছে কাঁঠালের। কাঁঠাল আমরা অনেকেই খাই। তো স্বপ্নে যদি আপনি কাঁঠাল দেখেন, সেক্ষেত্রে কি কি ব্যাখ্যা হতে পারে বেশ কয়েকজন জানতে চেয়েছেন। তাদের দাবিগুলো আমার ওই চ্যানেলে জানতে চেয়েছেন। তো আমি এই চ্যানেলে ভিডিওটা আপলোড করি, পাশাপাশি ওই চ্যানেলে আমি পরবর্তীতে কখনো আপলোড করে দেবো। যেহেতু এখন কাঁঠালের মৌসুম, তো কাঁঠাল যদি আপনি স্বপ্নে দেখেন কি ব্যাখ্যা হতে পারে, আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন সেটা আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করব। প্রিয় বন্ধুরা, সর্বোপরি বিষয় হলো, কাঁঠাল যদি কেউ স্বপ্নে দেখে সেটা ভালো লক্ষণ। কাঁঠাল স্বপ্ন দেখাটাই হলো ভালো। 2 নম্বর হলো কাঁঠাল খেতে দেখা। আপনি যদি দেখেন কাঁঠাল খাইতেছেন, এমনটা দেখলেন, অথবা কাঁঠাল গাছে ধরে আছে, স্বপ্নে আপনি দেখলেন কাঁঠাল গাছে ধরে আছে, এটা দেখলেন, অথবা কাঁঠাল আপনি গাছ থেকে পারতেছেন, এটা দেখলেন, অথবা কাঁঠাল আপনি বহন করে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যেতেছেন, এটাও যদি দেখেন, এই বিষয়গুলো যদি দেখেন, কোনো একটা যদি দেখেন, এর সর্বোপরি বিষয় হলো সব দিক থেকে আপনার উন্নতি লাভ হবে। আপনি সমৃদ্ধ হতে পারবেন, আপনার টাকা পয়সা উপার্জনের রাস্তা তৈরি হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। 2 নম্বরে যে বিষয়টা আসছে, কোনো বন্দা মহিলা, যে মহিলার বাচ্চা হয় না, গ্রাম অঞ্চলে বাজা বলা হয়, যেই মহিলার বাচ্চা হয় না, সেই মহিলা যদি স্বপ্নে কাঁঠাল দেখে, তাহলে তার গর্ভে সন্তান আসবে। এটা স্বপ্নের ব্যাখ্যার মধ্যে পাওয়া গেছে। আশা করি বুঝতে পারছেন। এরপরে যে বিষয়টা আসছে, এই ব্যাখ্যার মধ্যেই অবিবাহিত কোনো ছেলে অথবা অবিবাহিত কোনো মেয়ে যদি স্বপ্নে কাঁঠাল দেখে, তাহলে তাদের বিবাহ হওয়ার সম্ভাবনা তৈরি হয়। অর্থাৎ মেয়ে দেখলে তার বিবাহ অচিরে হয়ে যাবে, ছেলে দেখলেও তার বিবাহ অচিরেও হয়ে যাবে, এমনটা বোঝা যাবে। 3 নম্বরের মধ্যে যে বিষয়টা আসছে, সেটা হলো, যারা বৈধ প্রেম ভালোবাসার মধ্যে আছেন, অবৈধ প্রেম ভালোবাসা যেগুলো আছে, সেগুলোর তো শরীয়তের কোনো চিহ্নই নাই। সেগুলো পূরণ হওয়া না পূরণ হওয়া ভিন্ন ব্যাপার, সেটা শয়তানের কাছ থেকে আপনারা স্বপ্নের ব্যাখ্যা নেন। কিন্তু বাস্তবিক পক্ষে যারা বৈধ প্রেম ভালোবাসার মধ্যে আছে, শরীয়ত সম্মত ভালোবাসা, তাকে আমি জীবনে দেখি নাই, আল্লাহর ওয়াস্তে তাকে আমি ভালোবাসি, তার কোনো একটা গুণের কথা আমি শুনছি, তার একটা ভালো গুণের কথা আমি শুনছি, সেটা শুনে দেখে বা বুঝে তার কার কাছ থেকে জেনে আমার খুব মনটা আনন্দিত হয়েছে, এরকমই একজন মুসলমানের হওয়া উচিত। এরকম অনেক কাজগুলো শুনলে পরেও কিন্তু মহব্বত ভালোবাসা তৈরি হয়। আর ভালোবাসা যে একজন যুবক যুবতীর মাঝেই হবে এমনও বিষয় না, প্রাপ্তবয়স্ক বা বৃদ্ধা মহিলার প্রতি হতে পারে, বৃদ্ধ পুরুষের প্রতি হতে পারে, উস্তাদের প্রতি হতে পারে, বন্ধুর প্রতি হতে পারে, যে কোনো দিকে হতে পারে। তো প্রেম ভালোবাসার মধ্যে যারা রয়েছে, একজনের মহাব্বত আদান প্রদানের মধ্যে যারা রয়েছে, তাদের মহাব্বত আদান প্রদান এটা আরও গভীর হবে, পাকাপোক্ত হবে। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। এর বাইরে যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে বা ভিন্ন কোনো স্বপ্ন আপনারা দেখেন, আমাদেরকে কমেন্টস করবেন। ইনশাআল্লাহ যথাসময়ে আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।